মূর্তি বসানো। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ইতিহাস যে রক্ষিত হবে, তার জন্য সবার কাছে একটা আবেদন রইল, তারা তাদের স্মৃতি থেকে কিছু লেখা তারা দিন, আমরা যেটা একটা বই আকারে প্রকাশ করতে পারি, সেটা অনুলিখন হবে। আপনারা আপনাদের বক্তব্য লিখবেন, সেটা কিন্তু সেইটাই সেরমভাবে যাবে না, তার থেকে অনুলিখন করে একটা বই যেরমভাবে বেরোয় সেরমভাবে যাবে, তথ্যভিত্তিক একটা বই। থার্ড হচ্ছে আমাদের পুরনো যারা মারা গেছে, যারা গত হয়েছে, যারা বিভিন্ন সময় বঙ্গনাট্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, নাটকে সেট করার ক্ষেত্রে বা সংগঠনের দায়িত্বে যেরকমভাবে কাজ করে থাকুন না কেন, সেই সব মানুষগুলোর খোঁজ নিতে হবে, তাদের সব বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং পারলে তাদের একটা করে ছবি যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের উৎসব প্রাঙ্গণকে আমরা ওই কস্টিউমাস যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা সংগঠক ছিলেন তাদের দিয়ে সাজানো, তাদের দিয়ে অলঙ্করণটা ওইভাবে করা। ফোর্থ হচ্ছে কেনার পালা নাটকটা আমরা করতে পারি। এছাড়াও আমাদের যদি দুদিনের প্রোগ্রাম আমরা করি, তাহলে সেক্ষেত্রে যদি কেউ, আপনিও যদি সমর ব্যানার্জি দায়িত্ব নেন, কি শান্তিকুমার সাহা দায়িত্ব নেন, বা অন্য বরুণ দাশগুপ্ত দায়িত্ব নেন, আমরা পুরনো কোনো নাটক আপনারা যদি মনে করেন যে এই নাটকটা করা সম্ভব, তাহলে সেই নাটকটাও আমরা করতে পারি। কেনার পালাটা একটা পূর্ণাঙ্গ নাটক। কেনার পালাটার সঙ্গে যদি আমরা অন্য একটা নাটক, যদি আপনারা মনস্থির করেন যে একটা নাটক করা যাবে, পুরনো একটা নাটক আমরা করব, মঞ্চস্থ করব, পুরনো সেই ফ্লেভারটাকে নিয়ে আসবো, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে সেইটা করবেন। আমরা তার সঙ্গে যা ক্যারেক্টার যেখানে যেরকম থাকবে সেরকম ক্যারেক্টারটা নিশ্চয়ই যুক্ত হবে, আমরা সবাই যুক্ত হব। 4 5 নম্বর হলো ওই সময় বইটার কথা বললাম, তো বইটা বেরোবে। আচ্ছা, 6 নম্বর হলো ওই দিন আমরা কিছু নাট্য ব্যক্তিত্ব, যদি মনে মিত্র, সেটা সুব্রত বলতে পারবে কিরম ভাবে করা যাবে, কি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কি যদি ওই পিরিয়ডটায় ওনারা খুব অসুস্থ থাকেন, সেক্ষেত্রে বিভাস চক্রবর্তী, মানে উনিও অসুস্থ হলে আমি ধরে নিলাম, তাহলে কৌশিক সেন, তাহলে ব্রাত্য বসু, তাহলে মেঘনাথ ভট্টাচার্য, সোহাগ সেন, এইরকম, বা সীমা মুখোপাধ্যায়, এইরকম মানুষজনকে নিয়ে যদি আমরা, বা অশোক মুখোপাধ্যায়, অশোকটাও খুব অ্যাক্টিভ, যদি এই মানুষজনদের মধ্যে একজন কি দুজনকে নিয়ে আমরা একটা সেমিনার করি, একটু বক্তব্য রাখি, আমাদের এখানকার যিনি থাকবেন, যেমন যদি অমলদা পুরো ব্যাপারটা সামনে একটা বললেন, তারপরে তাদের এইটা নিয়ে আলোচনা হলো, রামনারায়ণ নিয়ে, বঙ্গনাট্য সমাজ নিয়ে আমরা আমাদের কথাগুলো জানালাম। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই ব্যাপারটাকে মিডিয়ার কাছে পৌঁছতে হবে। সেটা কিরমভাবে পৌঁছানো যাবে, কাদের দিয়ে হবে, কোন হাউস আসবে, এইটা কিন্তু আগে থাকতে ঠিক করতে হবে। এবং ওই সময় যদি একটা সুভেনির আমরা বার করতে পারি, এটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে অমরলাল, কেননা সুভেনিরটা উৎসব সমিতির একটা বেরোনোর কথা আছে, সেইখানে যদি আমরা একটা সুভেনির না করে আমরা যদি বইটা করি, তাতে কিছু বিজ্ঞাপন পেলাম দিয়ে এলাম, আমাদের একটা বের করছি, তাই বঙ্গনাট্যের ইতিহাসটা বার করছি, ওই বইটাই বার করছি, তাহলে আর সুভেনির আলাদা করে আমাদের পড়ার জায়গা নেই। যেহেতু কয়েকদিন পরে উদযাপন সমিতির, ওটাও আমাদেরই, প্র্যাকটিক্যালি ওটাও আমাদের, আমরাই উদ্যোগ নিয়েছি, আমরাই আহ্বান করেছি সবাইকে। এই পর্যন্ত আর তো বিশেষ কিছু নেই। আর যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। অর্থনৈতিক এই প্রোগ্রামটা করতে গেলে যে অর্থের প্রয়োজন, সেটা আমরা গ্রামবাসীর কাছে যৌথভাবে সিনিয়র জুনিয়র যে যেরকমভাবে একটা বঙ্গনাট্যের যে বিল আছে সেই বিল দিয়েই আমরা দিয়ে দেবো। আর কিছু ডোনেশন কার্ড করবো, কিছু মানুষের নাম লিপিবদ্ধ করবো, আমরা এটা টিকিট করে করবো, আমরা এটা টিকিট করে করবো না, অল্প এই অত টাকা তোলার ক্ষমতাটা, ওই জন্যই বলছি যে
আমরা একটা নামের লিস্ট করব। আমরা প্রত্যেকের কাছে বলছি, যার স্মৃতিতে যে মনে হয় যে এই মানুষটা আমাদের 5,000 টাকা দিতে পারবে, এই মানুষটা 1,000 টাকা দিতে পারবে, এই মানুষটা 500 টাকা দিতে পারবে, এরকমভাবে একটা লিস্ট তৈরি হোক। সেই লিস্ট ধরে আমরা তাদের কাছে যাব, গিয়ে সেই কালেকশনটা সিনিয়র জুনিয়র মিলিয়ে এইটা আমাদের ড্রাইভ দিতে হবে। এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমার মনে হয় যে এইটার জন্য খুব একটা সমস্যা হবে না। আর ওই প্রাঙ্গণ সাজানোর জন্য আমাদের এখানকার কিছু দোকানদার বা যা কিছু ব্যবসাদার আছেন, যাদের কাছে আমরা গিয়ে অ্যাপিল করলে হয়তো আমাদের রিমুভ করবেন না। 4 জন রিমুভ করলে 6 জন দিয়ে দেবেন। এই পরবর্তী মিটিং কি হবে? পরবর্তী একটা আমাদের মনে হয় যে আমরা আজকের যারা এখানে আছি তারা একটু দায়িত্ব নিন ইন্ডিভিজুয়ালি, আরও যারা আছেন তাদেরকে ইনফর্ম করার করে আমরা রিহার্সালটা আগে ফেলি। রিহার্সালটা করলে কি হবে, আমাদের যোগাযোগটা থাকবে, আমরা তারপরে আর একটা মিটিং একটা ডেকে দেবো। আমাদের এই গগনাপুর সমাজে একটা গ্রুপ তৈরি করো। হ্যাঁ, গগনাথ সমাজে একটা গ্রুপ তৈরি করে ফেলো। মূর্তি বসানো। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ইতিহাস যে রক্ষিত হবে, তার জন্য সবার কাছে একটা আবেদন রইল, তারা তাদের স্মৃতি থেকে কিছু লেখা তারা দিন, আমরা যেটা একটা বই আকারে প্রকাশ করতে পারি। সেটা অনুলিখন হবে, আপনারা আপনাদের বক্তব্য লিখবেন, সেটা কিন্তু সেইটাই সেরমভাবে যাবে না, তার থেকে অনুলিখন করে একটা বই যেরমভাবে বেরোয় সেরমভাবে যাবে, তথ্যভিত্তিক একটা বই। থার্ড হচ্ছে আমাদের পুরনো যারা মারা গেছে, যারা গত হয়েছে, যারা বিভিন্ন সময় বঙ্গনাট্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, নাটকে সেট করার ক্ষেত্রে বা সংগঠনের দায়িত্বে যেরকমভাবে কাজ করে থাকুন না কেন, সেই সব মানুষগুলোর খোঁজ নিতে হবে, তাদের সব বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং পারলে তাদের একটা করে ছবি যদি আমরা আনতে পারি তাহলে আমাদের উৎসব প্রাঙ্গণকে আমরা ওই কস্টিউমাস যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা সংগঠক ছিলেন তাদের দিয়ে সাজানো, তাদের নিয়ে অলঙ্করণটা ওইভাবে করা। ফোর্থ হচ্ছে কেনার পালা নাটকটা আমরা করতে পারি। এছাড়াও আমাদের যদি 2 দিনের প্রোগ্রাম আমরা করি তাহলে সেক্ষেত্রে যদি কেউ, আপনিও যদি সমর ব্যানার্জি দায়িত্ব নেন, কি শান্তিগোপাল সাহা দায়িত্ব নেন, বা অন্য বরুণ দাশগুপ্ত দায়িত্ব নেন, আমরা পুরনো কোনো নাটক আপনারা যদি মনে করেন যে এই নাটকটা করা সম্ভব, তাহলে সেই নাটকটাও আমরা করতে পারি। কেনার পালাটা একটা পূর্ণাঙ্গ নাটক। কেনার পালাটার সঙ্গে যদি আমরা অন্য একটা নাটক যদি আপনারা মনস্থির করেন যে একটা নাটক করা যাবে, পুরনো একটা নাটক আমরা করবো, মঞ্চস্থ করবো, পুরনো সেই ফ্লেভারটাকে নিয়ে আসবো, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে সেইটা করবেন। আমরা তার সঙ্গে যাদের যা ক্যারেক্টার যেখানে যেরকম থাকবে সেরকম ক্যারেক্টারটা নিশ্চয়ই যুক্ত হবে, আমরা সবাই যুক্ত হব। 4 5 নম্বর হলো ওই সময় বইটার কথা বললাম তো, বইটা বেরোলো। আচ্ছা, 6 নম্বর হলো ওই দিন আমরা কিছু নাট্য ব্যক্তিত্ব যদি মনে মিত্র, সেটা সুব্রত বলতে পারবে কিরমভাবে করা যাবে, কি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কি যদি ওই পিরিয়ডটায় ওনারা খুব অসুস্থ থাকেন সেক্ষেত্রে বিভাস চক্রবর্তী, মানে উনিও অসুস্থ তাহলে আমি ধরে নিলাম, তাহলে কৌশিক সেন, তাহলে ব্রাত্য বসু, তাহলে মেঘনাথ ভট্টাচার্য, সোহাগ সেন এইরকম, বা সীমা মুখোপাধ্যায়, এইরকম মানুষজনকে নিয়ে যদি আমরা, বা অশোক মুখোপাধ্যায়, অশোকটাও খুব অ্যাক্টিভ, যদি এই মানুষজনদের মধ্যে 1 জন কি 2 জনকে নিয়ে আমরা একটা সেমিনার করি, একটু বক্তব্য রাখি, আমাদের এখানকার যিনি থাকবেন, যেমন যদি অমলদা পুরো ব্যাপারটা সামনে একটা বললেন, তারপরে তাদের এইটা নিয়ে আলোচনা হলো, রামনারায়ণ নিয়ে, বঙ্গনাট্য সমাজ নিয়ে আমরা আমাদের কথাগুলো জানালাম। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই ব্যাপারটাকে মিডিয়ার কাছে পৌঁছতে হবে। সেটা কিরমভাবে পৌঁছানো যাবে, কাদের দিয়ে হবে, কোন হাউস আসবে, এইটা কিন্তু আগে থাকতে ঠিক করতে হবে। এবং ওই সময়
যদি একটা সুভেনির আমরা বার করতে পারি, এটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে অমলা, কেননা সুভেনিরটা উৎসব সমিতির একটা বাইরের কথা আছে, সেইখানে যদি আমরা একটা সুভেনির না করে আমরা যদি বইটা করি, তাতে কিছু বিজ্ঞাপন পেলাম দিয়ে এলাম। আমাদের একটা বের করছি যে গভর্নমেন্ট সমাজে বঙ্গনাট্যের ইতিহাসটা বার করছি, ওই বইটাই বার করছি, তাহলে আর সুভেনির আলাদা করে আমাদের পড়ার জায়গা নেই। যেহেতু কয়েকদিন পরে যেহেতু কদিন পরেই উদযাপন সমিতির ওটাও আমাদেরই, প্র্যাকটিক্যালি ওটাও আমাদের, আমরাই উদ্যোগ নিয়েছি, আমরাই আহ্বান করেছি সবাইকে। এই পর্যন্ত আর তো বিশেষ কিছু নেই। আর যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। অর্থনৈতিক এই প্রোগ্রামটা করতে গেলে যে অর্থের প্রয়োজন, সেটা আমরা গ্রামবাসীর কাছে যৌথভাবে সিনিয়র জুনিয়র যে যেরকমভাবে একটা গঙ্গনাট্যের যে বিল আছে সেই বিল দিয়েই আমরা দিয়ে দেবো। আর কিছু ডোনেশন কার্ড করবো, কিছু কিছু মানুষের নাম লিপিবদ্ধ করবো, আমরা এটা টিকিট করে করবো। আমরা এটা টিকিট করে করবো না, অল্প এই অত টাকা তোলার ক্ষমতাটা ওই জন্যই বলছি যে আমরা একটা নামের লিস্ট করবো। আমরা প্রত্যেকের কাছে বলছি যার স্মৃতিতে যে মনে হয় যে এই মানুষটা আমাদের 5,000 টাকা দিতে পারবে, এই মানুষটা 1,000 টাকা দিতে পারবে, এই মানুষটা 500 টাকা দিতে পারবে, এরকমভাবে একটা লিস্ট তৈরি হোক। সেই লিস্ট ধরে আমরা তাদের কাছে যাবো, গিয়ে সেই কালেকশনটা সিনিয়র জুনিয়র মিলিয়ে এইটা আমাদের ড্রাইভ দিতে হবে। এইভাবে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এইটার জন্য খুব একটা সমস্যা হবে না। আর ওই প্রাঙ্গণ সাজানোর জন্য আমাদের এখানকার কিছু দোকানদার বা যা কিছু ব্যবসাদার আছে, যাদের কাছে আমরা গিয়ে অ্যাপিল করলে হয়তো আমাদের বিমুখ করবেন না। 4 জন বিমুখ করলে 6 জন দিয়ে দেবে। এই পরবর্তী মিটিং কি হবে? পরবর্তী একটা আমাদের মনে হয় যে আমরা আজকের যারা এখানে আছি তারা একটু দায়িত্ব নিন ইন্ডিভিজুয়ালি, আরও যারা আছেন তাদেরকে ইনফর্ম করার করে আমরা রিহার্সালটা আগে ফেলি। রিহার্সালটা করলে কি হবে, আমাদের যোগাযোগটা থাকবে, আমরা তারপরে আর একটা মিটিং একটা ডেকে দেবো। আমাদের এই গঙ্গনাট্য সমাজে একটা গ্রুপ তৈরি করো। হ্যাঁ, গঙ্গনাট্য সমাজে একটা গ্রুপ তৈরি করে ফেলো।